দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। গতকাল বিকেল ৩টার দিকে রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় ২ বছরের শিশু সাজিদ। এরপর তাকে উদ্ধারে শুরু হয় ফায়ার সার্ভিসের অভিযান। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে সর্বশেষ উদ্ধার অভিযানের কি অবস্থা দেখতে পাচ্ছেন? গালিব, তানোরে যেই নলকূপে গভীর নলকূপে শিশুটি পড়ে গেছে তাকে উদ্ধার কাজে এখনো পর্যন্ত কিন্তু বলার মতো কোনো ধরনের অগ্রগতি তেমন একটা হয়নি। কেননা প্রত্যেকে আসলে এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই প্রত্যাশা করছেন যে কখন আসলে এই শিশুটির খবর পাওয়া যাবে। শিশুটি কি আসলে বেঁচে আছে নাকি তার কোনো অস্তিত্ব পাওয়া গেছে এমন কোনো খবরই কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে বলা হয়নি। তারা এখানে যে ৩টি ইউনিট যে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এটি কিন্তু বেশ সময় ধরে চলছে। গতকাল থেকে একেবারেই বিরতিহীনভাবেই বলা যায় চলছে। কখনো খোঁড়াখুড়ির কাজ চলছে, কখনো বা যেই কূপটিতে পড়ে গেছে সেই কূপটির পাশ দিয়ে যেই বিকল্প পথ তৈরি করা হয়েছে সেখানে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে এবং সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে কিন্তু আসলে পর্যবেক্ষণ করা হচ্ছে যে আসলে শিশুটির অবস্থানটি কোথায়। সেক্ষেত্রে আমরা গতকাল থেকে দেখেছি যে বেলা ৩টা থেকে শুরু করে একেবারে আজ এই কূপটিতে আসলে একটি ছোট পাইপ দিয়ে পর্যবেক্ষণ করছিল যে পাইপটি কতটুকু নিচে যায়। সেখানে যেতে যেতে আসলে ৪০ ফিটের পরে সেটি আটকে গেছে আর নিচের দিকে যাচ্ছে না। অর্থাৎ এই যে কূপটি ছিল সেই কূপটি কিন্তু সেখান পর্যন্তই শেষ বলে আসলে বিবেচনা করা হচ্ছে। তবে এই শেষ কেন শেষ, এখানে কি আসলে শিশু সাজিদ পড়ে আছেন কিনা বা তার উপরে আসলে এই যে খড়কুটো বা এই যে মাটির স্তূপ সেটা কি তার উপরে আছে কিনা সেটি পর্যবেক্ষণের জন্য এখন কিন্তু ৬০ ফিট পর্যন্ত ঘোরার যে পরিকল্পনা করেছে ফায়ার সার্ভিস সেটিরই কাজ চলছে। গেলে যেই সমস্যাটি আসলে হয়ে থাকে যে প্রত্যেক ১০ ফিট বা ৫ ফিট পর পর এই যে সময় লাগছে সেটি হচ্ছে যে ভেকু রয়েছে যেটি দিয়ে আসলে মাটি কাটা হচ্ছে সেটি আসলে ৫ ফিট যাওয়ার পরে সেটির জন্য আরো স্পেস তৈরি করতে হয়। পার্শ্ববর্তী যে মাটিগুলো রয়েছে সেগুলোকে আসলে কেটে সরাতে হয়। এর কারণে আসলে সময়ের প্রয়োজন এবং সে কারণে এখন পর্যন্ত আসলে এই শিশুটি আসলে কত ফিট নিচে আছে, আদৌ এখানে আসলে কতটুকু তারা উদ্ধার করতে পারবেন বা তার যে অস্তিত্ব সেটি এখন পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে ফায়ার সার্ভিস। রাজশাহীতে শিশু নিখোঁজের ঘটনা সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।